নিজের আঙ্গিনা নিজে পরিষ্কার রাখবেন এবং বাড়িতে কোনো জায়গা কোনো পাত্রে যেন পানি জমে না থাকে 3 দিনের বেশি, সেইটা আপনারা ইনশিওর করবেন। ফুলের টবে বাড়ির ছাদে কোথাও যেন পানি জমে না থাকে সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, কারণ ডেঙ্গু মৌসুম চলমান। আমরা হসপিটালগুলোতে ডেঙ্গুর রোগী পাচ্ছি, তো এ বিষয়ে আপনারা সচেতন থাকবেন। আর আমাদের মাননীয় সচিব মহোদয় ইতিমধ্যে আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা লিখিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। সেটি হচ্ছে যে আপনাদের বাড়ির যে সিঁড়ি এগুলো আপনারা ক্লিন রাখবেন, বাড়ির আঙ্গিনা ক্লিন রাখবেন। আর সবচেয়ে বড় যে জিনিস যেটি হচ্ছে যে প্রত্যেক যে সমস্ত বাড়ির নিচে গ্রেজ আছে, গাড়ি রাখার পরিবর্তে তারা এগুলো গোডাউন হিসেবে ব্যবহার করে এবং অনেক দাহ্য পদার্থ রাখে, অনেক জিনিস রাখে যেগুলো অপ্রয়োজনীয়। অনেক সময় এগুলো থেকে আগুন লেগে অ্যাক্সিডেন্ট ঘটে। এই জিনিসগুলো আপনারা নিজ দায়িত্বে সরিয়ে ফেলবেন এবং যে উদ্দেশ্যে আপনারা আন্ডারগ্রাউন্ড গ্রেজ তৈরি করছেন সেই উদ্দেশ্যেই এটিকে ব্যবহার করবেন। তো আমরা এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি র্যালি করব। র্যালির পরে আমরা জনগণকে বার্তা দিব। আমরা এই ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য আমরা ইতিমধ্যেই লিফলেট বিতরণ করেছি প্রায় দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন প্রায় 1.5 লক্ষ। আমরা মসজিদে জুমার নামাজের পূর্বে ইমাম সাহেবদেরকে অনুরোধ করেছি বয়ান দেওয়ার জন্য এবং সেই বয়ানে তারা এই ডেঙ্গু বিষয়ে কথাবার্তা বলতেছেন। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি জোনে আমরা মনিটরিং টিম গঠন করেছি। সেই মনিটরিং টিম আমাদের ঘুরে ঘুরে দেখতেছে আমরা আমাদের মশক কর্মীরা যাতে যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। আমরা মোবাইল কোর্ট প্রস্তুত রেখেছি এবং তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে যেন যে সমস্ত নির্মাণাধীন বাড়ি আছে সেই বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। যে ঢাকার জীবনকে স্বাভাবিক করা, সুন্দর করা, মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করা এবং নির্বিঘ্নে মানুষ চলবে, পরিবেশ সুন্দর থাকবে, সেটাই লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। ইতিমধ্যে ঢাকা ধানমন্ডিতে আমরা অভিযান করেছি, পুরান ঢাকা আরেকটি অভিযান পরিচালনা করেছি। এটা অব্যাহতভাবে চলবে, শুধু 10টা জুনে নয়, প্রয়োজন অনুসারে আমরা প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করব যাতে করে আমাদের ডেঙ্গু প্রতিরোধ সহ আমাদের জীবনযাত্রার মান যেন ভালো হয়। আজকে পুরান ঢাকার কিছু ভাইয়েরা এখানে কিছু বিষয় উত্থাপন করেছেন, এটার সঙ্গে আমি একমত যে এই নগরীকে পরিচ্ছন্ন রাখা, নিরাপত্তা বিধান করা, এই বাহাদুর শাহ পার্ক একটি ঐতিহ্যবাহী পার্ক, এখানে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এগুলো আমরা পর্যায়ক্রমে আমরা এখন থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পুলিশ বাহিনী সহ অভিযান পরিচালনা করে এই জায়গাগুলোকে আমরা সুন্দর করে ফেলব। আর যে ফুটপাতগুলো রয়েছে সেগুলো মানুষ যাতে নির্বিঘ্নে হাঁটতে পারে, আমাদের ছাত্রছাত্রীরা হাঁটবে, বয়স্ক মানুষ হাঁটবে, সেটার জন্য কিছু কিছু দোকানপাট আছে, এগুলোকে উচ্ছেদ করতে হবে এবং যেখানে রিপেয়ার করা প্রয়োজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক সহ এখানে ইঞ্জিনিয়ারিং বিভাগের সমস্ত কর্মকর্তা আছেন, ইমিডিয়েটলি এগুলোকে করার জন্য আপনি উদ্যোগ নেবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। আমরা যেটা প্রশাসক মহোদয় বলেছেন যে প্রত্যেকটি বাড়ির মালিকই হচ্ছে এটার জন্য প্রত্যেকেই অংশগ্রহণ করবে, তার বাড়ি সে পরিচ্ছন্ন রাখবে। অর্থাৎ সামাজিক সচেতনতা ছাড়া, সকলের অংশগ্রহণ ছাড়া এই কর্মসূচি সফল করা কোনোভাবেই সম্ভব না। আমরা এই জন্য এই অভিযানগুলো পরিচালনা করছি যে এলাকার মানুষ আমাদের সঙ্গে একত্র হবে, সাংবাদিক বাইরে আমাদের সঙ্গে একত্র হবেন, যাতে করে আমরা একটি সুন্দর ঢাকা সিটি, সুন্দর এরিয়া উপহার দিতে পারি। এটার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছি। আমরা একটা নির্দেশিকা সারা বাংলাদেশের জন্য প্রকাশ করেছি, যেই নির্দেশিকায় আমাদের সরকারি দায়িত্ব কী সেটা বলা হয়েছে, পাশাপাশি নাগরিকরা কী করবেন সেটাও আমরা বলেছি। যে এত বড় ঢাকা সিটি, এখানে কোটি কোটি মানুষের বাস, শুধুমাত্র সরকারি উদ্যোগই উদ্যোগ দিয়েই সম্ভব নয়, পাশাপাশি মানুষকে এগিয়ে এসে আমাদেরকে সহায়তা করতে হবে, তাহলেই একটি সুন্দর ঢাকা সিটি আমরা মানুষকে দিতে পারবো। এটার জন্য আমরা সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়েছি। আর যেহেতু ডেঙ্গুর প্রকোপ বেশি এখন, আপনারা জানেন ইতিমধ্যে কিছু পত্রিকায় কিছু সংবাদ পরিবেশন করা হয়েছে, তার প্রেক্ষিতে শুধুমাত্র ঢাকা নয়, আমরা সারা দেশেই
আমাদের জেলা প্রশাসক, আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা আমরা নির্দেশনা প্রদান করেছি। প্রতিনিয়ত আমরা মিটিং করে প্রয়োজনীয় ঔষধ ছিটানো, তাদেরকে সচেতন করা, নাগরিকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা, সেই কাজগুলো করছি। এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ডেঙ্গু নিরোধ করার জন্য একমাত্র উপায়। আমরা যদি সকলেই সচেতন হই তাহলে আমাদের এই পরিবেশ সুন্দর হবে, আমাদের শিশুরা সুন্দরভাবে স্কুলে যেতে পারবে, আমরাও ঢাকা শহরে ভালোভাবে বাস করতে পারবো। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণের পরেই আমরা অভিযান শুরু করব। আপনারা সকলে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন। আর যে বিষয়গুলো আজকে ঢাকাবাসীরা এখানে উত্থাপন করেছে, অতি শীঘ্রই এই এলাকার বিষয়গুলো আমরা নজরে নিয়ে এগুলো সমাধান করতে চেষ্টা করব। আমাদের কোনো গাফিলতি নাই। আমি বলি, ঢাকার যে বড় বড় হসপিটালগুলো, আপনি ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল সহ বড় বড় হসপিটালগুলো কিন্তু আমাদের দক্ষিণ সিটির আওতাধীন। তো এই কারণে বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকার বাইরে থেকে যে সমস্ত রুগী আসে তারা এই বড় বড় হসপিটালগুলোতে ভর্তি হয়। এবং যদি কারো সত্যি সত্যি মৃত্যু হয়, এজন্য আসলে এই স্ট্যাটিস্টিকটা ঢাকা দক্ষিণের জন্য আমরা সবচেয়ে বেশি পাই। তবে আমাদের কোনো গাফেলতি নাই। তবে এই প্রত্যেক যারা হসপিটালে ভর্তি হয়, আমরা প্রতিদিন ডিজি হেলথ থেকে রিপোর্ট পাই এবং প্রত্যেকটা রোগীর আবার আমরা ফোন করে করে তিনি কোথা থেকে আসছেন, তার বাড়ি কোথায়। যেমন গতকালকের 38 জন রোগীর আমরা তথ্য পেয়েছি, সেখানে আমরা ফোন করে তাদের যে তথ্য পেয়েছি তাতে 8 জন মাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা, বাকি সবাই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। কাজী দোয়া ঢাকা দক্ষিণের যদি রোগী বলেন, সেটার সংখ্যা কিন্তু খুব বেশি না। হ্যাঁ, রাইট। আমি বলি আপনাদেরকে, এই একটু ওনার প্রশ্নের উত্তর দেই। এই অভিযোগটা আমরাও পাচ্ছি, এই কারণেই আমরা জোন ভিত্তিক মনিটরিং টিম গঠন করে দিয়েছি। আমাদের এই মনিটরিং টিমের দায়িত্বই হচ্ছে যে প্রথমত আমাদের মশক কর্মীরা যথাসময়ে উপস্থিত হয়ে মশার ঔষধ বিতরণ করতেছে কিনা এইটা তারা নিশ্চিত করবে। তারা যদি এইটা নিশ্চিত করে তাহলে আমার মনে হয় কোনো ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। সেটা আমরা এই গত সপ্তাহে এই মনিটরিং টিম গঠন করে দিয়েছি। আমি আপনাদেরকে আপনার একটা করে উত্তর দিই। যেমন ড্রেন পরিষ্কার করে ওই দিনই কিন্তু ওই ময়লাগুলো ওখান থেকে সরাতে পারে না, কারণ ওখানে পানি আছে। এগুলো শুকানোর পরে তারপরে এগুলো গাড়িতে করে নিয়ে যায়, কারণ ওই ভিজে অবস্থায় নেওয়া যায় না, তাহলে আরও দুর্গন্ধ ছড়ায় আশেপাশে। এই কারণে এই ড্রেনগুলো পরিষ্কার করে ময়লাটা কিছু সময়ের জন্য বস্তায় ভরে পাশে রেখে দেওয়া হয়, তারপরে পানিটা সরে গেলে তারপরে গাড়িতে নিয়ে যায়। আর সেকেন্ড থিং, যে আমাদের অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কোনো রকম গাফেলতি নাই। আমাদের কর্মীরা নিয়মিত পরিষ্কার করে। তবে এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে শুধু এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটা জনগণের একটি দায়িত্ব আছে। এই কারণে আমরা মূলত আজকের এই বিশেষ অভিযানের মাধ্যমে জনগণকে সচেতন করতে চাচ্ছি। কারণ জনগণকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রক্রিয়ার সাথে এঙ্গেজ না করতে পারবো, ততক্ষণ আমরা সিটি কর্পোরেশন করতে পারবো, কিন্তু জনগণ বারবার রাস্তায় ময়লা ফেলবে। এই কারণে আমরা চাচ্ছি যে জনগণকে, যেমন ঢাকাবাসী এখানে যারা এলাকার বাসিন্দা দেখেন সবাই আজকের উপস্থিত আছে, আমরা মূলত তাদেরকে এঙ্গেজ করতে চাচ্ছি। এই কারণে আমাদের আজকের এই আয়োজন।